আমি শেষ করি না। আমাকে নিয়ে কেন সবাই মরে যাচ্ছে? সমাজ কেন মরে? অ্যাডভোকেট কেন মরে? আমাকে নিয়ে কেন? আরো তো মেয়েরা করতেছে, তাদেরকে নিয়ে কেন কথা হয় না? কি নূপুর মোটামুটি এই ড্রেসটা আপনার কাছে তো ভালো লাগে না? কি বলতেন, ড্রেস তো আপনার কাছে ভালো লাগে বলেই তো আপনি পরেন। তারপরেও আপনার বিষয় হচ্ছে কি পথে-ঘাটে চলতে তার কেউ আপনার কিছু বলে না। আমি নরমালি আপনার বোরকা পরে আসা যা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোরকা বোরকা পরে চলা, বোরকা পরে চলা করে। আমি যদি একটু তোমাকে জানতে চাই, তাই ড্রেস কিন্তু তোমাকে দেখা যায় অশ্লীল ড্রেসগুলো পড়তেছে, এটা আসলে নিজে ইচ্ছে করছে না কেউ পড়াচ্ছে? আমার নিজে ইচ্ছে করে পড়ছি রে বাবা, আমি কারো ইচ্ছে করি না। এখন পর্যন্ত কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা হয়েছে কিনা? হ্যাঁ, আমি গতকাল শুনেছি হাইকোর্টে আমার নামে নোটিশ পাঠাবে। তো আমার কথা হচ্ছে, যদি আমাকে নোটিশ পাঠানো হয় তাহলে শুধু আমার ড্রেসটা নিয়ে কেন? আজকে 1.5 মাসের মতো হবে রাজ লাপাতা, রাজের ফ্যামিলি চুপ করে বসে আছে। এইগুলো নিয়ে কেন আপনার অ্যাডভোকেট প্রবলেম হলো না, আমার ড্রেসে নিয়ে প্রবলেম হলো? তার মানে আমি কি ধরে নিব এখানে সঙ্গীতা হাত আছে? আমি কি ধরে নিব রাজের বোনের হাত আছে? একটা অ্যাডভোকেট এত প্রবলেম হলো কেন? দুনিয়াতে এত কিছু রেখে, এত ঝামেলা রেখে আমি একটা বাজে কাপড় পরছি, তার গায়ে লাগছে। অথচ আমি যে একটা নারী, আমি যে একটা মেয়ে, আমার সাথে যে প্রতারণা হলো, আমার সাথে যে এই যে ক্রাইম হইতেছে, এগুলো নিয়ে তো পুরো হাইকোর্টের উকিল নোটিশ পাঠানো হলো রাজের মাকে। কেন রাজের মাকে নোটিশ পাঠানো হয় নাই? এই প্রশ্ন উত্তর আপনারা দেবেন। কেন রাজ আজকে নাই? নূপুর, আমরা কাজের পথে আছি। তুমি বলেছিলে তুমি কোথা থেকে মামলা করবে, করেছো কিনা? মামলা অনেক আগে করেছি, মামলা তদন্তে আছে এখন। তোমাকে প্রায় দেখা গেল সোশ্যাল মিডিয়ায় তুমি তাদের বাড়ি ভাঙচুর করছো, এটা কি তোমার উচিত হয়েছে কিনা? তাই আমার কখন কি করা দরকার আমি জানি না, বাট আমি বর্তমান মানে আমার প্রতি মুহূর্তে আমার যা করতে মন বলে আমি সেটাই করি। আমার মনে হয়েছে সেটা আমি লাথি মারবো, আমি লাথি মেরেছি। আমার মনে হয়েছে আমি বুয়াকে মারবো, আমার মনে হয়েছে আমি বুয়াকে মারছি। কারণ এই বুয়া জানতো 12 দিন রাজের বাসায় ছিলাম। বুয়া না জানলে কে জানবে? বুয়া একটা নিউজে বলছে আমি চিনি, আরেকটা নিউজে বলছে আমি চিনি না। তার মানে কি এখানে অবশ্যই রাজের মা শিখাই দিছে। এবং আমার আরেকটা কথা ভাইয়া, আজকে 1 মাসের বেশি রাজ্যে নাই। কেন নাই? ওই আনোয়ার যে আপনার হাইকোর্টে উকিল আমাকে নোটিশ পাঠাবে বললো, এইসব নিয়ে কেন আলোচনা করে না? কেন রাজের মাকে যে চুপ করে আছে, রাজের মা কথা বলতেছে না, সঞ্জিত শাহ কথা বলছে না, কেন বলছে না? এসব কেন নোটিশ পাঠানো হলো না? আমার এই কথা যে আমার কাপড় নিয়ে মরে যাচ্ছে, অথচ আমার সাথে ক্রাইম করতেছে সঞ্জিত শাহ। এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো অ্যাডভোকেটের। মাধ্যমে এখন পর্যন্ত রাজের সন্ধান পেয়েছি কিনা? রাজের সন্ধান পেলে তো আমি চিৎকার করতাম না। আমি তো সবসময় বলছি, আমি রাজকে না পাওয়া পর্যন্ত আমি এরকম নিউজ করে যাব, আমাকে থামাতে পারবে না। রাজের দুলা ভাই সঞ্জিত শাহর কোনো সাধ্য নাই আমাকে আমার নিউজ থামানো। আচ্ছা, আপনি তো জানতেন না সে হিন্দু, তাহলে সম্পর্কটা করলেন কেন? কোন দৃষ্টিতে করতেন? ভালোবাসার পরে, ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে আর কিছু ভাবার সময় থাকে না। কেন বোঝেন না? আপনি জানেন যে সে হিন্দু, তাহলে আমি করলেন যদি কেন? পুরো কোনো কোশ্চেন অ্যান্সার দিব না, নতুন কিছু শিখে বলে। না না, এটা তো আসবে অবশ্যই যে আপনি জানতেন যে সে আরে বাবা, এই প্রশ্ন 100 বার বলছি আমি। ভালোবাসি বলে সবকিছু করা হয়েছে, বারবার কেন একই কথা বলেন? নূপুর, তোমাদের তো একটা ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে রাজ তোমাকে কেন ছেড়ে গেল? রাজ আমাকে ছেড়ে গেছে, আপনাদের কে বলছে? তাহলে রাজ হঠাৎ করে না পারতে কেন? কারণ হচ্ছে রাজের মা কখনই রাজকে আমার সাথে বিয়ে দিবে না, আর বিয়ে দিবে না বলেই আজকে রাজের কোনো সন্তান নাই। রাজ কোথায় আছে, কিভাবে আছে, আমার কোনো নিউজ জানা নাই। তোমার কি মনে হয় একটা মা বাবা তার সন্তানকে আটকে রাখতে পারে একটা স্বাবলম্বী ছেলেকে? আরে ভাই, আমি কথা শুনে, রাজ যথেষ্ট ম্যাচুর ছেলে, তাকে আটকানো সাধ্য কারো নাই। এরপরও কেন রাজ চুপ করে আছে? কেন থাকবে? এত কিছু হবার পর রাজ কেন চুপ করে থাকবে? এটা আপনারা বোঝেন না? এখানে অবশ্যই এই সংগ্রাম বুঝলাম না, নিচে না কোন এখানে কোনো ক্রাইম অবশ্যই আছে। আরে কি লিয়া যান, পাশে লিয়া যান না থাকলে রাজ আমার জন্য না হোক, তার ফ্যামিলির জন্য হলে আমার সাথে কথা বলতে আসতে পারতো। ওই আমার সাথে কথা বলতে আসে নাই। বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই, তার মাকে আমি তার মাকে রাস্তা বেরোয় দিব, এরপরে বলা চুপ করে থাকবে। এরপরে চুপ করে রাজ কেন চুপ আছে?
অবশ্যই কোনো ক্রাইম এটার ভেতরে আছে, নয়তো রাত চুপ থাকার মতো ছেলে না। নুপুর সর্বশেষ তোমার চাওয়া পাওয়া কি বলে শেষ করো? সর্বপ্রথম আর সর্বশেষ কথাই হচ্ছে রাজকে আমি বিয়ে করতে চাই, কারণ রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন, প্রেমের রিলেশন এবং বিয়ে করবে সব কিছু বলেছে। তো আমি যাকে ভালোবাসি, যে আমার ভালোবাসলো, ওই অধিকার না পাওয়া পর্যন্ত আমি এই নিউজ বন্ধ রাখবো না। আরেকটা কথা, রাজের মা আমাকে 20 লাখ টাকাও দিতে চাইছে যেন আমি রাজের কাছ থেকে সরে যাই, কিন্তু 20 লাখ টাকা কেন, সারা বাংলাদেশে যদি আমাকে দিয়ে দেয়, আমি এরপরও রাজের লাইফ থেকে সরে যাব না। ব্যাস, রাজার মধ্যে 20 লাখ টাকা দিতে চেয়েছে, তা কি প্রমাণ আছে? আমি যেদিন রাজের বাসায় গিয়েছিলাম, 2 দিন ধরে আমি অনুষ্ঠান করলাম, ওই দিন রাজের মার এলাকার যে কিছু প্রোগ্রাম থাকে না, রাজনীতি করে, তাদের মাধ্যমে আমাকে এই নিউজ জানিয়েছিল। বাট আমি না বলছি যে না, আমি ওর টাকা নিব না। টাকা নিলে কি একজন নারীর সম্মান ব্যাগ আসে? টাকা নিলে কি আজকে আমি যে যা যা হারাইছি সব আসবে? আসবে না। 20 লাখ কেন, 1 কোটি টাকা দিলে আমি রাজকে ছাড়বো না। যদি রাজ তোমাকে বিয়ে করতে না চায়? রাজ বিয়ে করতে অবশ্যই চাইবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আচ্ছা নুপুর, আমি একটু প্রশ্ন করতে চাই, পিতা মাতা কি করেন, কয় ভাই বোন, এবং তারা বেঁচে আছেন কিনা, এবং হোম ডিস্ট্রিক্টটা কোথায়? পরে আমি আসলে আমার ছেলেকে কোনো কথা বলবো না। আপা